এতদিন যত রকমভাবে পরোটা বানিয়েছি, আজকের এই পরোটা সবার প্রথম বলে ঘোষণা হলো। তো কিভাবে বানালাম এক ঝলক দেখুন তাহলে। একটা বোলের মধ্যে 1 বাটি ময়দা, পরিমাণ মতো লবণ, একটু জোয়ান হাতে ঘষে দিয়ে মিশিয়ে নিলাম। তারপর মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিলাম সাদা তেল আর জল। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা একটু সফট করেই মাখলাম। আর এটা কিন্তু আমি গরম জল দিয়ে মেখেছিলাম। ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেস্টে রাখলাম। ততক্ষণে 2টো ডিম ফাটিয়ে নিলাম, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এদিকে ওই ময়দার ডোটাকে আবারও একটু ভালো করে মেখে তার থেকে লেচি কেটে নিলাম। লেচিগুলোকে একটু শুকনো ময়দা দিয়ে প্রথমে একটা গোল পরোটা বেলে নিলাম। 2 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছিলাম। সেই ঘোলটাকে পরোটার মধ্যে মাখিয়ে তার মধ্যে একটু শুকনো ময়দা ছিটিয়ে এইভাবে 4টে ভাঁজ করে নিলাম। তারপরে আবারও সামান্য একটু ময়দা ছিটিয়ে 4 কোনা পরোটা বেলে নিলাম। তারপর ওই পরোটাটাকে ডিমের গোলায় ডুবিয়ে কড়াইয়ে বা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেলে উল্টে পাল্টে ফুলকো ফুলকো ডিম পরোটা ভেজে নিলাম। আর এইভাবে পরোটা বানালে পরোটার মধ্যে যেমন লেয়ার হয় তেমন খেতেও কিন্তু সত্যিই অসাধারণ লাগে। আর ঘি কর্নফ্লাওয়ারের ঘোলের জন্য পরোটার টেস্টটা কিন্তু ফাটাফাটি লাগে। একবার এইভাবে ডিম পরোটা বানিয়ে দেখুন, বাড়ির সবাই রিকোয়েস্ট করবে এটাই বারবার বানানোর, এতটাই টেস্টি হয়।